গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন বলবেন। বাজারে গেছিলাম, বাজারতে সেরকম কিছু নয়, কলা দুধ নিয়ে আসলাম যেগুলো দরকার। আজকে হিসাবে নীলষষ্ঠী বাজার। আমি অ্যাকচুয়ালি নীলষষ্ঠী করি না, কিন্তু ভেবেছিলাম এই বছরে করব। তা আপনারা তো জানেন আমাদের তো একজন মারা গেছে, ওর জন্য অসবুজ, ওর জন্য করা যাচ্ছে না, ঠাকুর ছুঁতে পারছি না, নীলষষ্ঠী ওর জন্য আর করলাম না। তা অসবুজ গায়ে করবো কী করে, যেন মন ঘুমাচ্ছে। সকালবেলায় উঠে যেগুলো দরকার সেগুলো আগে নিয়ে এসেছি, তারপরে আবার বাজার যেতে হবে। এত করে রান্না হয়ে যায় অন্যদিন, আজকে এখনও হয়নি। ও চলে এসছে অনেকক্ষণ আগে। চলুন ঝটপট করে বসিয়ে দিয়েছি। আর এখানে বটি আর সবজির নিয়ে বসে পড়েছে, তাড়াতাড়ি রান্না করবো, মন ঘুমাচ্ছে। চলুন দেখে আসি কি করছে। ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক। হ্যাঁ, ততক্ষণে হয়ে যাবে, দেখি চেষ্টা করলে কেন হবে না, হয়ে যাবে। আজকে কী রান্না করবো বুঝতে পারছি না। তা বরবটি রয়েছে, ভাবছি বরবটি আলু ভাজি, নিরামিষ তো মাথা আসে না কি রান্না করব। আর আসে একদিনের ব্যাপার হলে আসে, কিন্তু অনেক দিন ধরে খাচ্ছি তো ওই জন্য মাথায় আসছে না যে কী করবো। আজকে তো নীলষষ্ঠী, করবে না? আজকে তো নীলষষ্ঠী। আমি করি না, করো না? আমিও করি না, কিন্তু এই বছর ভেবেছিলাম আমি করবো, করি না, আমি শিবরাত্রি করি, তার জন্য আর করি না। এত অসুবিধা হলে আর করলাম না। আগেবারে দিদিও বলতো এবারে বলবো এতক্ষণে কাজ হয়ে যায়, রান্না হয়ে যায়। আজকে লেট হয়ে গেল বড্ড, কী করবো কে জানে। যদি উঠে যায় না, ব্যাস। কালকে এতক্ষণে রান্না টান্না হয়ে গেছিলো, পরশু দিনকেও তাই, তার আগের দিনকেও তাই। আজকে লেট হয়ে গেল, উঠেছি কিন্তু অনেকক্ষণ। এখানে একটু বসেছি, একটু ফোন দেখেছি, এই করতে করতে লেট করে ফেলেছি বড্ড। কী করবো রান্না বুঝতে পারছি না। ভাবছি বরবটি আলু ভাজবো, ভাবছিলাম তেল পটল করবো, তেমন সাদা তেল দিয়ে তেল পটল ভালো লাগে না, তাও আর হলুদ ছাড়া। তা ভাবছি ওই পটল ভাজবো আর ডাল করে রেখে দেবো, ব্যাস। দুবেলা তো খেতে হবে। গ্যাসও আসতে চলছে, রান্না করতে করতে যদি চলে যায়, ব্যাস হয়ে গেল খবর কলকাতা। বা আমাদের ডবল সিলিন্ডার ছিল, দয়ার মানুষ একজনকে হেল্প করেছে, হেল্প করে সে নিয়ে ভেঙে গেছে, ব্যাস হয়ে গেল। এখন আবার নতুন করে করতে হবে ডবল সিলিন্ডার, নাহলে হবে না। এরম করে চলা যায়? কখন যাবে কি করে বুঝবো বলুন তো। কালকে তাও গ্যাসটা মানে উঁচু করে দেখলো যে কতটা কি আছে, বলছে 2-3 দিন এখনও যাবে। এবার যে ভাবলাম কি গ্যাসওয়ালাকে ডেকে নতুন গ্যাসওয়ালা নিয়ে নিই আর এটা দিয়ে দিই। আবার ভাবছি যে কদিন যাবে না যাবে, যা উঁচু করে দেখলো বলছে 2-3 দিন যাবে। এখন 2-3 দিন যাবে কি একদিন যাবে কি আরও বেশি যাবে, কি করে দিয়ে দিই বলুন তো এইভাবে। ভাবনা চিন্তা করেও দিইনি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, আগে শেষ হোক তারপরে দেখছি। ইন্ডাকশান তো রয়েছে, একটা দিন চালিয়ে নেওয়া যাবে, তার মধ্যে তো নিরামিষ চলছে, অতটা সমস্যা হবে না। ওই আমার কথা শুনে আর কালকে আর গ্যাসওয়ালাকে ফোন করেনি, বললো দেখো যেটা ভালো বোঝে সেটা করো। কাটাকাটি হয়ে গেল, কোলে নিয়ে রান্না করতে পারবো, তার অসুবিধা হওয়ার কথাও না। মাম আছে, কিন্তু মাম সকালবেলাটা না একদম নিতে চায় না, ঘুম থেকে ওঠে তো ওর টাইম থাকে, ও কোথায় খেলবে কোথায় কী করবে সেই সব নিয়ে ব্যস্ত থাকে।
নিচে গেছি, এসেছিলাম মধ্যিখানে উপরে একবার, উপরে এসে যতটুকু করার আবার করে রেখে আবার নিচে গেছি। সারাদিন এইভাবে কাটে আমার, একবার সিঁড়ি দিয়ে নামা, একবার ওঠা। কেমন লাগছে না? হ্যাঁ, কী করবো, হলুদ দিতে পারবো না, সাদা তেল দিয়ে ভাজা। হাত নিচে গেছে, পুড়ে গেছে কড়াই সাইড দিয়ে। আর এখানে মেয়ের জন্য একটু পাস্তা বসিয়েছি, কোনো এমনি করে দেবো, একটু সস দিয়ে নাড়ি চাড়ি দিলেও খেয়ে নেবে। দুদিন ধরে পাস্তা খাবে করছে। ও আর ছোটো মানুষ কি বোঝে যে খেতে নেই, এই খেতে নেই। আমরা নয় খাচ্ছি, তাও তো বলছে সাদা সাদা কেন সব কিছু। আমি বললাম যে সাদা হলুদ কম দেওয়া হচ্ছে, হলুদ খেলে গ্যাস হচ্ছে, এইসব বলছি বলে তাই। বলছে ডাল সাদা কেন। কী বলবো বলুন, ও তো আর বোঝে না না, আর ছোটো মানুষ তো খেতেও চাইছে না এগুলো, বলছে খাবো না আমি। পটল ভাজা টাজা হয়ে গেছে, পটল ভেজেছি এই যে, আর এই যে ছানা কাটিয়ে রেখেছি। ডিম তো দেওয়া যাচ্ছে না, আর কি করব, ওই পাস্তা দেবো, মেয়েকে দেবো, আর ওর বাবাকে একটু চিড়ে ভিজিয়ে দেবো, হয়ে যাবে। চিড়ে কী দিয়ে খায় এখন জানি না, লেবু দিয়ে খেতে পারে, ছানা দিয়ে বলবো খেতে আসবে, দেখি কী বলে, খাইনি করে দিই। এটা চিমনিটা বন্ধ করে দিলাম, আর তো ধোঁয়া উঠছে না, গ্যাঁ 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 আওয়াজ হয় সব থেকে বড়। হ্যাঁ, কথা বলছি তো, কথা শোনা যাচ্ছে না, আমি যেন মনে হচ্ছে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। এখনও ওষুধ খাইনি ওর বাবা, কখন ওষুধ খাবে কে জানে, ওষুধ খাইনি বলে এখনও খেতেও আসেনি। জানেন কটা বাজে, দেখাচ্ছি আপনাদের, দেখেন কটা বাজে। 10:23, 10:23 বাজে। বললাম না কালকে এতক্ষণে হয়ে গেছিল, আজকে বড্ড দেরি হয়ে গেল গো। যে কাজে আসে সে কাজ করে চলে গেছে, আর আমার এখনও কাজ সারা হয়নি। চলে গেছে বলে কি, ও বাসন টাসন মেজে চলে গেছে, ও আবার আসবে। লেগে গেছে পাস্তা, তেল দেওয়া হয়নি, তেলটা দিয়ে নি। হয়ে গেছে, শুধু উঠলে গরম গরম বানিয়ে দেবো, এখন বানাবো না, এখন বানালে ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না, নামিয়ে রেখে দিই। আর ডালটা সেদ্ধ বসাই, ডালটা সেদ্ধ বসালে অনেকটা কাজ এগিয়ে যাবে। এই যে ভাতের হাঁড়িতে যা চাল জল সব রেডি করা, একটু দেরি করে ভাতটা বসাবো। এখন রান্না করছি না, দুপুর পর্যন্ত থাকবে না, সব ঠান্ডা হয়ে যাবে। আর ভাতও যদি তখন ঠান্ডা পায় খেতে চাবে না, খেতে চাইবে না কি, আমি নিজেই খেতে পারবো না, একদম ঠান্ডা খেতে পারি না। আরেকবার দেখে আসি ও কী করছে, কারণ মাঝে মাঝে উঠে আবার খেলা করে, কান্নাকাটি করে না। আসলে মর্নিংয়ে একবার উঠেছিল তো, তখন চেপে চেপে ঘুম পাড়িয়ে দিয়েছি বলে এখনও ঘুমাচ্ছে, নাহলে এই ঘুমটা হতো না। এই 2-3 দিনই তাই হচ্ছে, মর্নিংয়ে একবার করে উঠছে, আর তখন একটুখানি জোর করে ঘুম পাড়িয়ে রাখছি বলে বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। এইবারে উঠবে তো ঘ্যান ঘ্যান শুরু হবে, ঘুম পোষায় না ঠিকভাবে। গুড মর্নিং হয়ে গেছে, এই যে উঠে পড়েছে। বাপ রে, আমারও রান্না খতম, শুধু ডালটা
সোমবার দিলেই হয়ে যায়। ডাল ফুটছে এইদিকে টকক টকক করে, ডালটা সোমবার দিলেই হয়ে যাবে। এমনি সব রেডি, ভালো টাইমে উঠেছে। এই যে গুড মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং। কই ঠাকুর নন করো, নন করো ঠাকুর, হ্যাঁ ঠাকুর নন করো, করো। কি হলো, কি হলো, কি হলো? কে এটা? এটা কে? মুন? এটা কে? কালকে জানেন বন্ধু, এমন হাসছে মনে হচ্ছে কি 6-7 মাস বয়স। আর এই কথাটা আমি সারাদিন মনে হয় সবাইকে বলেছি। আর বলে না মায়ের নজর খারাপ, মায়ের নজর বেশি লাগে, কথাটা কিন্তু ঠিক। কালকে বিকেলের পর থেকে দুধ তুলছে, এমন দুধ তুলছে মানে খাওয়ানো হচ্ছে বমি করে দিচ্ছে, খাওয়ানো হচ্ছে বমি করে দিচ্ছে। হ্যাঁ, তারপরের থেকে শরীরটা একটুখানি ঘ্যান 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 করছিল। কী বলে, কালকে আসলে আমিও বুঝতে পারিনি। ওকে আমি বলেছি কই রে, এমনি একটু হাসতে শিখেছে, কই রে, আর সে মুখে আওয়াজ দিয়ে খ্যাক খ্যাক করে হাসছে। আর এই কথাটা আমার মানে আমি সবাইকে বলেছি, আমি অবাক হয়ে গেছি যে কী অবস্থা, এখনও 4 মান্থ কমপ্লিট হয়নি, কী করে ও হাসে। এটা বলেছি, ওর দিদিকে বলেছি, ওর বাবাকে বলছিলাম। আর ব্যাস সবাইকে বলার পরে নজর লেগে গেছে, তাই না? এই যে কই এই যে এখন 4টে 4:30 বাজে, গাছে জল দিলাম। এই সময়টা জল দিয়ে দিই, নাহলে রাত্রে জল দিতে গেলে ভীষণ মশা থাকে। রাত্রে জল দিলে ভালো হয় গাছের গোড়াটা, কারণ এখনও গাছের গোড়া একদম তেপে রয়েছে, শিকড় টিকড়গুলো। এত তাড়াতাড়ি জল দেওয়াটা ঠিক না, দিয়ে দিলাম। আর টিউশন ক্লাস আবার শুরু হয়ে যাবে, চলে আসবো না সবাই, ওর জন্য। আর আজকের আর আপনাদের সঙ্গে সেই মর্নিংয়ে কথা বলার পর আর ক্যামেরা অন করিনি, কারণ রান্না টান্না করতে করতে ওই যে দেখলেন মন উঠে গেছে, ব্যাস কাজে কাজে কাজে। আজকে খেয়েছিও মানে খুব তাড়াহুড়ো করে। একবার ওর বাবার কাছে দিয়ে আমরা খেয়ে নিয়েছি, তারপরে আমরা ধরেছি, ওর বাবা তাড়াতাড়ি করে খেয়েছে, তারপরে ঘুমানোর জন্য কাজে ওকে ঘুম পাড়ালাম, ব্যাস এই করতে করতে বিকেল কখন হয়ে গেল টেরও পেলাম না। এই এখন এই গাছে জল দিচ্ছে, এখন আবার কাঁদছে, মাম চুপ করাচ্ছে। আজ নিয়ে আর ভাল লাগছে না, ও গাছে একটু জল দিয়ে। আর স্নান করতে পারিনি, সবে স্নান করলাম, এখনও চুলও আশ্রয়নি, সবে স্নান করে উঠেছি। স্নান টান করে উঠে গাছে একটু জল দিলাম। পুজো হচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, ষষ্ঠী না আজকে, সবাই পুজো করছে। আর এই যে কাচাকুচি কিছু কমপ্লিট হয়েছে, কেচে কেচে রেখে দেওয়া হচ্ছে। একসাথে তো ও পারবে না কাচতে, ওই জন্য অল্প অল্প করে কেচে কেচে বললো দিদি রেখে দিই, গঙ্গার জল ছিটিয়ে তারপরে পরে তুলে নিয়ে এগুলো এক সাইড করে রাখবো, আর কাঁচার মধ্যে মানে আর পড়বো না, ব্যাস তাহলেই হয়ে গেল। দেখছি সবাই এখনও পুজো দিতে যাচ্ছে, অনেকে ডালা ঢালা হাতে নিয়ে, ভালো লাগছে না, একটু দিতে পারলে ভালো হতো। সত্যি কথা বলতে কি, আমার একটু পুজো আশ্রয় করতে ভালো লাগে, আগে অতটা মন ছিল না। বলে না মানুষ একটা সময়ের সাথে সাথে একটা অন্যরকম হয়ে যায়। তার সত্যি কথাই, একটা মেয়ে বলো, একটা মেয়ে ছেলে, মানে ছেলে বলো, সবাই বয়সের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অন্যরকম হয়ে যায়। তা আগে আমি না পুজো দিতাম, তাড়াহুড়ো করে ওই কোথাও বেরোচ্ছি যখন থাকি ছেড়ে দাও, হ্যাঁ এরকম এতে থাকতাম। কিন্তু এই গত 2 বছর ধরে কীরকম যেন পুজো না দিলে ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভগবানের কাছে বসে থাকতে পছন্দ করি 10 মিনিট, তারপরে বাকি কাজ শুরু করতে পছন্দ করি। তারপরে পুজো আশ্রয় হলে আমি সারা দিন এমনকি অন্তত জল না খেয়ে সেই পুজোটাকে কমপ্লিট করার চেষ্টা করি। জানি কেউ বলেনি, ওর বাবাও বলে যে কেউ বলেনি না খেয়ে, না জল খেয়ে এগুলো করতে, কিন্তু তাও যেটুকুনি করি মন থেকে করার চেষ্টা করি। আজকে সবাই পুজো দিতে দেখে আমার একটু মনটা চুপচুপ করছে, কিন্তু কিছু করার নেই। মনে হয় সম্ভবত মঙ্গলবারে কাজ উঠে যাবে, দেখা যাক নোক টোক কবে কাটে। ঘন্টি বাজছে,
এ ওই পুজোর ঘন্টি না, ওই যে আখের রস যাচ্ছে। চলুন মন কী করছে দেখাই। টেন 30 বাজে, ওর চলে এসছে দোকান টোকান বন্ধ করে, এখন হাত মুখ ধুয়ে নিয়েছে, এবার খাবো দাবো, খেয়ে দে তারপরে যা মুভি টুভি দেখবে, কী করবে না করবে। টিভি অটোমেটিকলি অন হয়ে গেছে, তা এখন খেতে দিতে চাইছে, মানে খেতে চাইছে, বলতে খেতে পেয়েছে, খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।